নমস্কার, আপনারা দেখছেন পেজ ওয়ান। আমি আপনাদের সাথে অমিতাভ ভট্টাচার্য। আজকের সবচেয়ে বড় খবর এই মুহূর্তে পেজ ওয়ানের হাতে এসেছে। বিশ্বস্ত সূত্রে যেটা জানা গেছে, বিজেপি যখন তাদের নিজেদের পরাজয় সম্পর্কে একেবারে ১৬ আনা নিশ্চিত, তখন তারা এটা ঠিক করেছে প্রথম দফার মতো দ্বিতীয় দফায় কিছুতেই ভোট শতাংশের হার ৯০-এর ওপরে নিয়ে যাওয়া যাবে না, তাকে কমাতেই হবে। কিভাবে কমানো হবে তার একটা পরিকল্পনা বিজেপির ওয়ার রুমে ঠিক হয়েছে। দেখা যাচ্ছে প্রথম দফায় যে ১৫২টি কেন্দ্রে নির্বাচন হয়েছিল, সেখানে ভোট পড়েছিল প্রায় ৯২ থেকে ৯৩% মধ্যে। বিজেপি দেখেছে প্রথম দফায় যে নির্বাচন হয়েছে ১৫২টি কেন্দ্রে, তাতে নিজেদের সার্ভে এবং বিভিন্ন সংস্থা থেকে পাওয়া তথ্যের উপরে ভর করে তারা যেটা পরিষ্কার হতে পেরেছে যে প্রথম দফার ভোটে কিছুতেই সবচেয়ে বেশি যদি আসনে জয়লাভ করা যায় তাহলে সেটা হবে ৮০ থেকে ৮২টি। কিছু সূত্র থেকে তাদের নিজেদের সার্ভের যে পরিসংখ্যান, তাতে তাদের কাছে খবর ৬০ থেকে ৭০-এর বেশি তারা কিছুতেই আসন পাবে না প্রথম দফায়। অর্থাৎ যে ম্যাজিক ফিগার সরকার গড়তে গেলে যে সংখ্যা দরকার, তার কাছাকাছি পৌঁছতে গেলে দ্বিতীয় দফায় অন্তত ৬০টি আসন তাদের পেতে হবে, ৬০ থেকে ৭০ প্রায়, যেটা প্রায় অসম্ভব। সেই কারণে বিজেপি নেতারা ঠিক করেছেন তাদের ওয়ার রুমে, যেটা বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পাচ্ছি, এটা ঠিক হয়েছে যে ভোট শতাংশের হারকে কিছুতেই প্রথম দফার মতো ৯০-এর ওপরে নিয়ে যাওয়া যাবে না, তাকে কমাতেই হবে। কি করে কমানো যাবে? তার সোজা হিসেব হচ্ছে মানুষকে ভোটমুখী করানো, যাতে কম করা যায়, মানুষ যাতে কম বেরোয় ভোট দিতে, এবং যাতে বুথে বুথে স্লো ভোটিং করা যায়, ভোটকে কিছুতেই যেন দ্রুত গতিতে না করা যায়। এবং তার জন্য যে পরিকল্পনা হয়েছে, বিভিন্ন বুথে যেখানে মানুষ ভোট দেওয়ার জন্য লাইন দেয়, সেখানে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার নামে যাতে ধীরে ধীরে লাইন এগোয়। পরীক্ষা নিরীক্ষা হতে গেলে যদি তাদের কাগজপত্র ওখান থেকে দেখা শুরু হয়, তাহলে প্রথমে একবার দেখবে লাইনে, তারপর ভেতরে। এমনিতেই ভোটের রেট অত্যন্ত কম হওয়ার কথা। সেটাই হচ্ছে বিজেপির পরিকল্পনা। দ্বিতীয় আরেকটি পরিকল্পনা আছে। দ্বিতীয় পরিকল্পনাটি হলো বিভিন্ন রাজ্য থেকে আসা পুলিশ পর্যবেক্ষকদের কাজে লাগিয়ে, যেটা নির্বাচন কমিশনের সাহায্যে তাদের করতে হবে, বিভিন্ন এলাকায় যেখানে বিশেষত তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত, সেই সব এলাকায় গিয়ে মানুষকে, সাধারণ মানুষকে ভয় ভীতি প্রদর্শন করা, যেটা আমরা দেখেছি ইতিমধ্যেই পুলিশ পর্যবেক্ষকেরা সেই কাজ শুরু করে দিয়েছেন। এরপর দাঁড়ালো, তারপরেও কি বিজেপি এই রাজ্যে ক্ষমতা দখল করতে পারবে? সাধারণ মানুষ তো জেনেই গেছেন যে কোনো অবস্থাতেই এবারে অন্তত বিজেপি ক্ষমতায় আসতে পারছে না। বিজেপি নেতারা তারা কি ভাবছেন? বিজেপির তাবড় বড় নেতারাও এটা ধরে নিয়েছেন যে কিছুতেই ২০২৬ সালে ক্ষমতায় আসা তাদের পক্ষে হচ্ছে না। তাহলে উপায়? এবার তো মান সম্মান দুই গেল তাদের। মান সম্মান রক্ষার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতারা অন্য একটা পরিকল্পনা করতে চাইছেন বা করেছেন। সেটা হলো কোনোভাবেই ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততে দেওয়া যাবে না। ঠিক শুনছেন, এটাই বিজেপির এখন শেষ মুহূর্তের পরিকল্পনা। সব চায় যাক, কিন্তু কোনোভাবেই ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততে দেওয়া যাবে না, তাকে আটকাতেই হবে।
তার জন্য তারা যে পরিকল্পনাটি করেছে সেটা তো অবশ্যই প্রথম যেটা বললাম, ভোটের শতাংশের হার কমিয়ে ফেলা, এবং যাতে সাধারণ মানুষ সহজে সাহসের উপর ভর করে ভোট কেন্দ্রে পৌঁছতে না পারে। ভবানীপুরের অঙ্কটা অবশ্য এতটা সহজ নয় বিজেপির কাছে, কারণ প্রথম যখন 2021-এ ভোট হয়েছিল, শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী ছিলেন, তখন ভোট পড়েছিল 1,25,000। তার মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিলেন 73,000-এর বেশি ভোট, এবং বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ পেয়েছিলেন 44,000-এর সামান্য বেশি। পরে যখন বাই ইলেকশন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তৃণমূল কংগ্রেসের এবং বিজেপির প্রিয়াঙ্কা টেবরেওয়াল, তখন ভোট পড়েছিল 1,25,000টা লাফিয়ে বেড়ে গিয়ে দাঁড়ায় 1,76,000। মানুষ বলতেই পারেন যে বাই ইলেকশনে ভোটের শতাংশের হার বাড়ে না, কমে। সেই 1,76,000 মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 85,500-র বেশি ভোট, আর প্রিয়াঙ্কা টেবরেওয়াল আটকে গিয়েছিলেন সেই 50,000-এর কাছাকাছি জায়গায়। এবারে নির্বাচনে যদিও এসআইআর এর মাধ্যমে ভবানীপুরে প্রায় 50,000-এর কাছাকাছি ভোট নাম কাটা গেছে, তা সত্ত্বেও বাকি যে ভোট আছে তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের হার কোনোভাবেই তারা কমাতে পারছে না, সেটাও দেখে নিয়েছে অঙ্ক কষে কষে। একমাত্র সম্ভব বিজেপির পক্ষে, যেটা বিজেপি নেতাদের ওয়ার রুমের আলোচনা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে বিশ্বস্ত সূত্রে, একমাত্র সম্ভব যদি মানুষের মধ্যে ভয়ভীতি সঞ্চার করা যায় এবং ভোট শতাংশের হারকে অনেকটা কমিয়ে ফেলা যায়। সেটা সম্ভব হবে কিনা আমরা জেনে যাব 29 তারিখ সন্ধ্যের মধ্যেই। যদি তারা পারে তাহলে সফল হবে, যদি আগের মতোই 90% কাছাকাছি ভোট পড়ে তাহলে বুঝতে হবে বিজেপি তাদের পরিকল্পনায় সফল হতে পারল না এবারেও, যেমন তারা 2026-এ বাংলা দখল করতেও পারল না। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, আর সঙ্গে যে বেল আইকনটি আছে নোটিফিকেশনের, সেটি অন করে দিন। তাহলে আমরা আবার যে ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।